চৈত্র মাস পড়ে গেছে, কিন্তু আজ সকালে ঘুম থেকে ওঠার পর কি ভীষণ ঠান্ডা লাগছিল। বুঝলাম শীত এখনো সম্পূর্ণভাবে ছেড়ে ছুড়ে যায়নি, তার ছিটে ফুটোগুলো রেখে গেছে এখনো। আজ সকালে ঘুম থেকে ওঠার পর সেটাই ফিল করলাম। ওয়েদারটা এতটাই খারাপ হয়ে গেছে, সকালবেলা ঠান্ডা লাগে আর যত বেলা বাড়তে থাকে ততই লাগে গরম। এই ঠান্ডা গরমের জন্য আমাদের শরীরটাও খারাপ হচ্ছে এখন ভীষণ। ঠান্ডা হোক বা গরম, আমাদের তো কাজ করতেই হবে, সময় নষ্ট করলে নিজেরই ক্ষতি। তাই আর দেরি না করে সকালের বাসি কাজগুলো করে নিচ্ছিলাম। বাসনগুলো জলে ভেজাতে দিয়ে দিয়েছি, এবার ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছিলাম। আজ বাড়িতে কেউ নেই, বর গেছে ডিউটিতে। আছি বলতে আমি আর আমার পিসি শাশুড়ি। আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা গেছেন আমার ছোট পিসি শাশুড়ি বাড়িতে। ওখানে কালী মেলা হচ্ছে। আমাদের গ্রামের দিকে চৈত্র মাস পড়ে যাওয়া মানে কালী মেলা শুরু। প্রত্যেকটা শনিবার কোথাও না কোথাও কালী মেলা হয়। আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা গেছে শনিবার, আর সোমবার আজকে ওরা বাড়ি ফিরে আসবে। আমাদের মাত্র এই কজন মানুষ, যদি বাড়িতে একজনও না থাকে তাহলে ঘরটা ফাঁকা ফাঁকা লাগে। মাধুরী দেবনাথ বলেছে তোমাকে আমার ভীষণ ভালো লাগে, ভিডিওগুলো খুব সুন্দর, তোমার পুরো বাড়ির ট্যুর ভিডিও দিও প্লিজ। এই দিদিভাই আমার বাড়ির ট্যুর ভিডিও দেখতে চেয়েছে, কিন্তু সত্যি কথা বলতে আমার বাড়িতে দেখানোর মতো সেরকম কিছুই নেই, আর দেখালেও হয়তো তোমাদের ভালো লাগবে না। তবে তোমরা যদি চাও তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যদি বাড়ির ট্যুর ভিডিও দেখতে চাও তাহলে কমেন্টে জানিও। ঠান্ডা লেগেছিল বলে কয়েকদিন সকালে স্নান করা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু দুদিন হলো মা বাড়িতে নেই, তাই আবার সকালবেলা স্নান করা শুরু করে দিয়েছি। তবে সকালবেলা স্নান করলে শরীরটা অনেক ফ্রেশ লাগে আর কাজেও এনার্জি আসে। পারমিতা মাহাতো বলেছে খুব ভালো লাগলো বোন তোমার ভিডিওটা দেখে, আর আমার নামটা নিও। থ্যাংক ইউ গো দিদি ভাই। প্রিয়া সঙ্গীতা বলেছে খুব ভালো লাগলো, অনেক ভালোবাসা রইলো তোমার জন্য প্রিয় দিদি ভাই, খুব সুন্দর হয়েছে, আমার নামটা নিও দিদি ভাই। এই যে গো তোমার নামটা নিলাম, থ্যাংক ইউ সো মাচ। চুলটা যখন একদম ড্যামেজ হয়ে গেছিল তখন চুলটা কেটে ফেলেছিলাম, আর ভেবেছিলাম যে চুলের অনেক যত্ন নেব। চুলের যত্নটা নিয়েও ছিলাম কয়েকদিন, নিয়মিত তেল নিয়েছিলাম, যত্নটা নিয়েছিলাম মাত্র কয়েকটা দিন, তারপর আর যত্ন নেওয়া হয়নি। ফলত এখন চুলের অবস্থা আগে যা ছিল তার থেকেও অনেক খারাপ হয়ে গেছে। যাই হোক, আজ সকালে কাজের চাপ অনেক কম ছিল, তাই অনেকদিন পর অনেকটা সময় ধরে মন শান্তি করে পুজো করলাম। মনটা বেশ ফুরফুরে লাগছে। সব দিন এরকম সময় সুযোগ হয় না, কোনো দিন খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে পুজোটা সারতে হয়। তো সবাই বলো হর হর মহাদেব।